নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকালকে ডিলেটেড ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টে একটি শুনানি হয়েছে। আমি আপনাদেরকে গত প্রতিবেদনেও জানিয়েছিলাম যে 13 তারিখে সুপ্রিম কোর্টে একটি মামলা রয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে গতকালকের সুপ্রিম কোর্টে যে শুনানি হয়, এই ডিলেটেড ভোটারদের নিয়ে কি আলোচনা হয়, কি রায় দেওয়া হয়েছে, এই ডিলেটেড ভোটাররা ভোট দিতে পারবে কিনা, ইনাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট আকারে আবারও প্রকাশ হবে কিনা, এই ভোটারদের ভোটাধিকার চিরতরে চলে গেল কিনা, সমূহ বিষয়ে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে জানাই যে গতকাল অর্থাৎ 13ই এপ্রিল 2026 তারিখে সুপ্রিম কোর্টে ডিলেটেড ভোটারদের নিয়ে একটি শুনানি হয়। সেই শুনানিতে বেশ কতগুলো বিষয় উঠে আসে, যেটা ডিলেটেড ভোটারদের পক্ষ থেকে ডিলেটেড ভোটারের পক্ষের উকিল, নির্বাচন কমিশনের পক্ষের উকিলের মধ্যে নানান ধরনের কথাবার্তা হয়, নানান মতামত, নানান অনুরোধ, নানান আপত্তিকর বিষয়গুলো উঠে আসছে সুপ্রিম কোর্টের কাছে। সেইগুলো আপনাদেরকে একে একে ক্লিয়ার করছি। প্রথমত আপনাদেরকে জানাই যে ডিলেটেড ভোটার যারা, আপনারা একদম ক্লিয়ারলি, একেবারে ক্লিয়ারলি যেটা হয়েছে সুপ্রিম কোর্টে, যে যারা ডিলেটেড ভোটার আপনারা এই বিধানসভাতে আপনারা আর ভোট দেওয়ার সুযোগ আপনাদের থাকছে না। অতএব এই বিধানসভার জন্য আপনারা ভোটাধিকার হারিয়েছেন। তার মানে এটা ভাবার কোনো জায়গা নেই যে আপনারা চিরতরে ভোটাধিকার হারালেন, এমন বিষয়টা কিন্তু নয়। প্রথমত হচ্ছে এই বিধানসভা ভোটে আপনারা জানেন 23 এবং 29 তারিখ রয়েছে প্রথম এবং দ্বিতীয় দফার ভোট। সেই ভোটের জন্য 6 এপ্রিল এবং 9 এপ্রিল ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফে। সেই কারণে যে পর্যন্ত ফ্রিজ হয়েছে, যে সমস্ত ভোটাররা ওই তালিকাতে রয়েছেন তিনারাই শুধুমাত্র ভোট দেবেন। বাকি যারা ডিলেটেড, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনারা এই বিধানসভাতে ভোট দিতে পারবেন না, এই বিষয়টা ক্লিয়ার। এবার কথা হচ্ছে যে ট্রাইব্যুনালে আপনারা যারা আবেদন করেছেন, আপনারা তাহলে কবে ভোট দিতে পারবেন, কবে আপনাদের এর সমাধান হবে, সেই বিষয়টা নিয়েও আলোচনা হয় সুপ্রিম কোর্টে। যে যারা ডিলেটেড ভোটার, আপনারা যারা ট্রাইব্যুনালে আবেদন করছেন, সেই সংখ্যাটা আপনাদেরকে জানাচ্ছি। 34,35,174টি ভোটার 11 তারিখের রিপোর্ট অনুযায়ী এই সংখ্যক, এই 34,35,174 জন ভোটার এখনো অবধি ট্রাইব্যুনালে অনলাইন এবং অফলাইন দুটো মিলিয়ে আবেদন করেছেন। সেই আবেদনের সংখ্যাটা এতটাই বেশি যে এই আর কয়েকদিনের মধ্যে সবার নিষ্পত্তি ঘটানো কোনোভাবেই সম্ভব নয়। ডিলেটেড ভোটারদের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি আবেদন রাখা হয়, আপত্তি করা হয় সুপ্রিম কোর্টের কাছে যে যারা ডিলেটেড ভোটার, সেই ভোটারদের 20 তারিখের মধ্যে, মানে আগামী 20 তারিখের মধ্যে যত জনের নিষ্পত্তি করা সম্ভব হবে তত জনের একটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হোক। সেখানে ইলেকশন কমিশনের যিনি উকিল তিনি জানান যে 6 তারিখ এবং 9 তারিখ যেহেতু ফ্রিজ হয়ে গেছে, নিয়ম অনুযায়ী ফ্রিজ হয়ে যাওয়ার পরে আর নতুন করে নাম সংযোজন, বিয়োজন ইত্যাদি কাজগুলো করা হয় না। সে কারণে 6 এবং 9 তারিখের যে লিস্ট, সেখানে যাদের নাম রয়েছে শুধুমাত্র তিনারাই ভোট দিতে পারবেন, এটাই নিয়ম। নতুন করে ইনক্লুডিং করতে গেলে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। কি কি সমস্যা দেখা দিতে পারে? ধরুন 34,35,174 জনের যে নাম ট্রাইব্যুনালে জমা পড়েছে, ইনাদের যদি আমরা এখনই ভেরিফিকেশন করতে যাই, তাহলে ভেরিফিকেশন করাটা একটা লং প্রসেস। হিয়ারিং করতে হবে, কাগজপত্র দেখতে হবে, প্রয়োজনে নথি আবার চাইতে হতে পারে। সেক্ষেত্রে এই অল্প সময়ের মধ্যে এই সমস্ত ডিলেটেড ভোটাররা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের নিষ্পত্তি ঘটানো, ভেরিফিকেশন ঘটানো এই কম সময়ের মধ্যে কিন্তু অসম্ভব একটি কাজ। সে কারণে তাড়াহুড়ো না করে সুপ্রিম কোর্টের এক বিচারপতি বলেন যে ট্রাইব্যুনালকে তাদের স্বাধীনতা দিতে হবে, তারা তাদের মতো করে কাজ করুক, তাদেরকে প্রেসার ক্রিয়েট না করে, তাড়াহুড়ো করতে গিয়ে আবারও যদি কোথাও সমস্যা হয়ে যায়, সে কারণে যারা ডিলেট হয়েছেন
বারংবার, কারণ 28 তারিখের খসড়া তালিকাতে তাদের নাম রিলেটেড এসেছে এবং অ্যাডজুডিকেশন হিসেবে তাদের নাম আবারও যাচাই হয়েছে। অতএব একবার দুবার করে যাচাই করা অলরেডি হয়ে গেছে। এবারে যারা ট্রাইব্যুনালে আবেদন করছেন তাদের যাচাই করতে গেলে, তাদের তথ্য যাচাই করতে গেলে সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়ো একেবারেই নয়, এটা কিন্তু সুপ্রিম কোর্টের এক বিচারপতি জানান। তবে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি রয়েছেন সূর্যকান্ত বাগচি, তিনি একটা কথা বলেছিলেন যে সংবিধানের 142 নম্বর যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী ফ্রিজ হয়ে যাওয়ার পরেও ইলেকশন কমিশন যদি মনে করেন তাহলে কিন্তু তিনারা আবারও নাম যুক্ত করতে পারেন। কিন্তু সেই কথাটা যখন উঠলো তখন সুপ্রিম কোর্টের আরেকজন বিচারপতি তিনি বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দিলেন যে এই 142 নম্বর ধারা অ্যাপ্লাই করতে গিয়ে ট্রাইব্যুনালের ওপরে একটা প্রেসার ক্রিয়েট হবে, চাপ সৃষ্টি হবে। এত সংখ্যক ভোটার, যেখানে 60 লক্ষের মধ্যে যে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে যে সমস্ত ভোটাররা ছিলেন তার মধ্যে 27 লক্ষ নাম বাদ গেছে, কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন ট্রাইব্যুনালে জমা পড়ে গেছে 34,35,174। 11 তারিখের রিপোর্ট অনুযায়ী আরো ধীরে ধীরে ট্রাইব্যুনালে আবেদন আরো জমা পড়ছে। সে কারণে ট্রাইব্যুনালকে সময় দিতে হবে। ট্রাইব্যুনাল তাদের স্বাধীনতা অনুযায়ী স্বাধীনতা তাদেরকে দিতে হবে, তারা তাদের মতো করে কাজ করুক। সেটা ইলেকশনের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করছেন তাদের যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, ট্রাইব্যুনাল যদি মনে করেন তাদের নাম কিন্তু ভোটার তালিকাতে পরবর্তী সময় তুলে দেওয়া হবে। কিন্তু এই বিধানসভাতে যারা রিলেটেড তিনারা কিন্তু ভোট দিতে পারবেন না, এটা একেবারে কনফার্ম হয়ে গেছে গতকালকের যে শুনানি ছিল সুপ্রিম কোর্টের সেই শুনানিতে। অতএব আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে সর্বদা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করুন। যারা নতুন সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ফলো করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন অন্যদের জানার সুবিধার্থে। আপনারা প্রতিনিয়ত এসআইআর ইলেকশন সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।